সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে ভালো রাখুন, বলেন আমিন। যারা বাহিরে আছেন, দোকানপাটে আছেন, রাস্তাঘাটে আছেন, জীবনের শেষ মাহফিল মনে করে, শেষ সুযোগ মনে করে জান্নাতের বাগানে সামিয়ানার ভেতরে চলে আসুন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي خلق الإنسان الذي خلق الإنسان من سلالة من طين وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وقال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى آل سيدنا दिल खुले मोहब्बते ऊंचू आवाजे पढ़ेन अल्लाहुम्मा सल्लिम माशाअल्लाह मोहब्बते दिल खुले पढ़े वअला आली सय्यिदिना ओगो চাই তোমার দিদার তোমারি দিদারের আশায় পাগল বেকার আল্লাহুম্মা সাল্লিম मोहब्बत दिल खुले पड़े وعلى آل سيدنا لا إله إلا الله جورے لا إله إلا الله لا إله दिल खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना ঐতিহ্যবাহী মোহাম্মদপুর পশ্চিমপাড়া নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে ও এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে
চতুর্থতম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি হযরত মাওলানা আব্দুল মুনিম সাহেব মঞ্জুল আলী, অধ্যক্ষ জালালপুর জালালিয়া সিনিয়র ফাদিল মাদ্রাসা। প্রধান আকর্ষণ প্রখ্যাত আলেমে দ্বীন ওস্তাজুল উলামা হযরত মাওলানা মুর্তুজা আলী সাহেব আমানতপুরী। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ রাজীব সাদি সাহেব ঢাকা। বিশেষ আকর্ষণ প্রিয় ভাই মাওলানা আব্দুল মুমিন লতিফি সাহেব রুস্তমপুরি। বিশেষ বক্তা ভাই মাওলানা হাফিজ রাসিল আহমদ আল হোসাইনি সাহেব সিলেট। বিশেষ অতিথি বৃন্দ হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব, মাওলানা নজরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, ভাই মাওলানা আব্দুল মালিক সাহেব এবং ভাই মাওলানা কারি আব্দুল শহীদ সাহেব সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকর সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে এশার নামাজের পর আমাদেরকে জুড়ে মিলে বসে দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন। দিল থেকে মহব্বতের আওয়াজে বলবেন, আমরা এই গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি। আওয়াজে মনে হয় বেজার। ওটা আমার দিকে তাকান, বলেন এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। দিলে দিলে নিয়ত করবেন, আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ এটাই যাতে আমার জীবনের শেষ মাহফিল না হয়, আমি যাতে আরো বহু বছর এই জান্নাতের বাগানে আসার, বসার, দুরূদ পড়ার, জিকির করার সুযোগ পাই, কোরআন সুন্নাহর বয়ান শুনতে পারি। আল্লাহ আমাকে এমন তৌফিক দিয়েন, এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, বসেন ভাই, বসেন। আপনাদের কি মনোযোগ আছে? একটু আমার দিকে তাকান। সামান্য সময়ের জন্য সব দিকের খেয়াল চিন্তা বাদ দেন। আমি কোরআন থেকে এবং সুন্নাহ থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো, আল্লাহ যদি তৌফিক দান করে দেয়। আপনারা যদি মনোযোগী না হন কিছু বুঝবেন না, আর যদি মনোযোগ দিয়ে শোনেন বাড়ি যাওয়ার সময় টের পাবেন যে আলহামদুলিল্লাহ কিছু মজার কথা শুনছি। বলেন কোরআনে মজা আসেনি? একটু দিল থেকে বলবেন, কোরআনে মজা আসেনি? সবাই কি এটা বলে যে কোরআনে মজা আছে? কিছু মানুষ তো এমন আছে, কোরআন শুনলে মেজাজ গরম হয়, ভালো লাগে না। আবার কিছু মানুষ ব্যতিক্রম, কোরআন শুনলে দেখবেন নিজের অজান্তে চোখের পানি ফোটায় ফোটায় ঝরে। কথা ঠিক নেই? বলে একদল কোরআন শুনে চোখের পানি ছেড়ে দেয়, আরেক দল কোরআন শুনলে মেজাজ গরম হয়। পার্থক্য কেন? বলে পার্থক্য হলো উপরে বান্দাকে একরকম দেখা গেলেও ভিতরগত পার্থক্য আছে। বান্দার কলব, দিল এক না। যাদের দিলটা পরিষ্কার, ময়লা মুক্ত, দাগ মুক্ত, এই কলবওয়ালারা কোরআন শুনলে মজা লাগবে, ভালো লাগবে।
আর যাদের ভিতরে ভেজাল, ময়লা আবর্জনা, ভেতরে অহংকার, গরম, এই মানুষের কাছে কোরআন মজা লাগবে না। আলহামদুলিল্লাহ, আমার সামনে যারা বসা আছেন আপনারা অহংকার মুক্ত বান্দা, আপনাদের দিলও পরিষ্কার, ভিতরে গরম গরম ভাব নাই। যদি ভিতরে গরম গরম ভাব থাকতো, অহংকার থাকতো, তাইলে জান্নাতের বাগানে এসে ফকিরের মতো আপনারা এভাবে বসতেন না। কথা বলেন ঠিক কিনা? তবে এটা অস্বীকার করার সুযোগ নাই, কিছু দাগ কিন্তু আছে। আমরা আজ মনোযোগী হয়ে কোরআন থেকে বয়ান শুনবো আর দাগগুলো পরিষ্কার করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমি যুবক ভাইদেরকে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। এই যে দিন কায়েমের পেছনে বলেন তো যুবকদের অবদান আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? যুবকরা সব সময় ছিল অগ্রগামী। জিহাদের ময়দানে যুবকরা ছিল সবার আগে। বলে যুবকদের রক্তের বিনিময়ে আজ তামাম দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে ইসলাম পৌঁছে গেছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আফসোস, দুঃখজনক হলেও সত্য, আজ এই যুবকদের কারণে, অধিকাংশ যুবকদের কারণে দ্বীনের ক্ষতি হয়, ইসলামের ক্ষতি হয়, মুসলমানদের বদনাম হয়। বাস্তবে তো ইসলামের ক্ষতি হয় না, করা সম্ভব না। মূলত যুবকদের কিছু কাজকর্মের কারণে মুসলমানদের বদনাম হয়। সোনালী যুগের যুবকরা কেমন ছিল আর বর্তমান যুগের যুবকরা কেমন, এটা আকাশ আর জমিন তফাৎ, পার্থক্য। এজন্য যুবক ভাইদের জন্য আমি কিছু কথা বলবো, আপনারা মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা বুরুজ থেকে আয়াত পড়েছি। আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন এমন সময়, যে সময় মুসলমানদের উপর অত্যাচার, অবিচার, জুলুম চরম পর্যায়ে চলতেছিল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে এই সূরা নাজিল করেছেন। আর যারা গাদ্দার, বেয়াদব, তাদের গাদ্দারির পরিণাম ফল যে কত ভয়ঙ্কর হবে, এটা জানায় দেওয়ার জন্য আল্লাহ এই সূরা নাজিল করেছেন। আল্লাহ যারা গাদ্দার, দিন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের পরিণতি কত ভয়ঙ্কর হবে এ সূরায় আল্লাহ জানায় দিয়েছেন। অতীতে যারা গাদ্দারি করেছিল, আল্লাহ বলেন দোস্ত হাবিব, বর্তমানে যারা আপনার বিরোধিতা করে, আপনার প্রিয়দের, আপনাকে যারা ভালোবাসে তাদের বিরোধিতা করে, ঈমানওয়ালাদের বিরোধিতা করে, এটা নতুন কিছু না, এটা একবারে শুরু থেকেই চলে আসছে। অতীতে যারা বিরোধিতা করেছিল, আমি আল্লাহ তাদেরকে জুতা পিটা করে সাইজ করেছি, গজব দিয়ে ধ্বংস করেছি। বর্তমানে যারা আপনার এবং আপনার সাথীদের বিরোধিতা করবে, আমি আল্লাহ তাদেরকেও সাইজ করব, গজব দিব। কিয়ামত পর্যন্ত যারা আপনার আশিকদের, আপনার এই দলের লোকদের বিরোধিতা করবে, আমি আল্লাহ তাদেরকেও সাইজ করব। আর ঈমানওয়ালা বান্দাদেরকে আল্লাহ সান্ত্বনা দিলেন যে দোস্ত, আপনি বলে দেন, অতীতে যারা ঈমানের দাবি করেছিল তাদের উপর এইরকম কিছু জুলুম হয়েছিল, তারপরেও তারা ঈমান থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই।
বরং যত নির্যাতন হয়েছিল তারা ঈমানের আওয়াজ তত বুলন্দ স্বরে দিয়েছিল। বর্তমানে ঈমানওয়ালাদের উপর যে জুলুম হয়, অত্যাচার হয়, এটা আমি দেখি না এমন না, আমি দেখি। আমি আল্লাহ তাদেরকেও দেখে নিব। আর ঈমানদারদেরকে আপনি বলেন তারা একটু সবরের, ধৈর্যের পরিচয় দিবে। যদি ধৈর্যের পরিচয় দেয় আমি তাদেরকে নিয়ামত দান করব। শুধু এখন না, কিয়ামত পর্যন্ত যত ঈমানওয়ালা ঈমানের উপর অটল থাকতে গিয়া নির্যাতনের, জুলুমের শিকার হবে, আমি প্রত্যেকের জন্য নিয়ামতের ব্যবস্থা করে রাখছি, চিরস্থায়ী নিয়ামত জান্নাত। আর যারা গাদ্দারি করবে তাদের জন্য আমি দুনিয়াতেও শাস্তির ব্যবস্থা করেছি, আখিরাতেও তাদের জন্য ঠিকানা জাহান্নাম। তো একটু সবরের পরিচয় দিতে বলেন। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, এমন এক সময় আসবে যখন ঈমানওয়ালারা ঈমানের উপর অটল থাকা এতটাই কষ্টকর হবে, যেমন জ্বলন্ত আগুনের কয়লা মুষ্ঠে ধারণকারী, জ্বলন্ত আগুনের কয়লা মুষ্ঠে ধরে রাখতে যতটা কষ্টের সম্মুখীন হবে, ঈমানওয়ালা ঈমানের উপর অটল থাকা এর থেকেও বেশি কষ্টকর হবে। বলেন, দিল যদি পরিষ্কার হয় মহব্বতে বলবেন, যত কষ্টই হোক আমরা ঈমানের উপর অটল থাকতে চাইনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আমরা ঈমানের উপর অটল থাকতে চাইনি? তো ঈমানদারদের উপর ঈমানের কিছু পরীক্ষা আল্লাহ চালান। বলেন, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে চাইনি? একটু মহব্বতের আওয়াজ লাগবে। আমরা পরীক্ষায় কামিয়াব হতে চাইনি? আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি জানায়া দেন, আহাসিবান নাসু আন ইউতরাকু, মানুষেরা কি মনে করে নিয়েছে, তারা কি ধারণা করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি, আন ইয়াকুলু আমান্না, ওরা শুধু দাবি করবে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, ঈমানের দাবি করলেই তারা জান্নাত পেয়ে যাবে, তারা কি এমনটা মনে করে নিয়েছে? আল্লাহ বলেন, না না না, যারা বলবে আমি ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, এখনো তাদের কাছে পরীক্ষা আসে নাই, বলে পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ ঈমানদার এবং বেঈমান মুনাফিক আলাদা করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। তাইলে বলেন, ঈমানের পরীক্ষা যিনি নিবেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, যিনি পরীক্ষা নেবেন, বলেন তিনি কে? বলে, দোস্ত, বর্তমানে যারা আছে তাদের কাছ থেকে আমি ঈমানের পরীক্ষা নিব, কিয়ামত পর্যন্ত প্রত্যেকের কাছ থেকে আমি ঈমানের পরীক্ষা নিব। এটা নতুন কোনো বিষয় না, পুরাতন ব্যাপার। আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীর অনুসারীদের কাছ থেকে আমার আল্লাহ ঈমানের পরীক্ষা নিয়েছিলেন, আমাদের কাছ থেকেও নিবেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। কথা কার? একটু মহব্বতে বলবেন, কথা কার? আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ও দুষ্ট গো, আপনি জানায়া দেন, তাদের পূর্বে যারা ঈমানের দাবি করেছিল আমি আল্লাহ প্রত্যেকের কাছ থেকেই ঈমানের পরীক্ষা নিয়েছিলাম। আল্লাহ বলেন, পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ
যাচাই করে আলাদা করে দেই কে ঈমানের দাবির ব্যাপারে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। বলে মিথ্যাবাদীর দল যখন পরীক্ষা সামনে আসে সব আলাদা হয়ে যায়, পিছু হটিয়া যায়। আর ঈমানের দাবির ব্যাপারে যারা সত্যবাদী এরা বুক পাতিয়া দেয়, এরা ঈমান থেকে এক চুল পর্যন্ত পিছু হটে না। এ মুসলমান নবীর আশিকের দল, ও মুহাম্মদপুরের নবীর পাগলারা, বলো আমরা ঈমানের পরীক্ষা কামিয়াব হতে গিয়া, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে গিয়া যদি জীবন দিতে হয়, বলেন হাসতে হাসতে জীবন দিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে বিষয়টা বললেন। এই যে সূরা বুরুজ আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরা বুরুজ আল্লাহ নাজিল করলেন কেন? ভালো করে নাজিলের কারণটা একটু মাথায় রাখবেন, তারপরে আলোচনা শুনবেন, মজা পাবেন। বলে এই সূরা নাজিল করেছেন আল্লাহর নবীর মাধ্যমে। আল্লাহ আমাদের জানায় দিলেন যারা গাদ্দার, দিন বিরোধী, ইসলাম বিরোধী, আল্লাহর ওলিদের বিরোধী, এদের পরিণাম ফল অতীতেও হয়েছে ভয়ঙ্কর। বলে বর্তমানে যারা বিরোধিতা করবে তাদের পরিণাম ফল হবে ভয়ঙ্কর। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতা করবে প্রত্যেকটার পরিণতি হবে বড় ভয়ঙ্কর। আর আল্লাহর নবীরে আল্লাহ জানায় দিলেন, দোস্ত যারা ঈমানওয়ালা তাদেরকে জানায় দেন ঈমানের পরীক্ষা নতুন কিছু না, একটু ধৈর্যের পরিচয় দিয়া ঈমানের উপর অটল থাকলে আমি আল্লাহ দুনিয়াতেও ইজ্জত সম্মান মর্যাদা দান করে দিব। দুনিয়া থেকে বিদায়ের পর আমি আল্লাহ চিরস্থায়ী নিয়ামত জান্নাতের বাসিন্দা তাদের বানায় দিব। জোরে কোন আল্লাহু আকবার। আর বেঈমান যারা সাময়িক একটু গরম গরম ভাবনা দেখাবে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করব, বেজ্জতি করব, তাদের গলায় জুতার মালা যাবে। আর দুনিয়া থেকে বিদায়ের পর জাহান্নাম হবে তাদের ঠিকানা। তাহলে ঈমানদারদেরকে সান্ত্বনা, বেঈমানদের কাজের পরিণাম ফল হবে ভয়ঙ্কর, তাদেরকে সতর্ক সাবধান করলেন আল্লাহ এই সূরায়। কিয়ামত পর্যন্ত যত গাদ্দার ইসলামের বিরোধিতা করবে, আল্লাহর প্রিয় বান্দাদের বিরোধিতা করবে, প্রত্যেক গাদ্দারকে এই সূরায় সাবধান করেছেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? আল্লাহ তাআলা এই বিষয়টা বুঝাইতে গিয়া শুরুতেই বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। ভাই এই দুইটা মনিটর বন্ধ করে দেন, ওই দুইটা থাকলেই হবে, এই দুইটা লাগবে না, এটা আর ওইটা। হ্যাঁ, আর ওই বড় দুইটা চলুক, ঠিক আছে? বিরক্ত হচ্ছেন আপনারা? এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি, মোহব্বতে পড়ি, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। এ মুহাম্মদপুরের নবীর আশিকের দল, দিল নরম করে প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢোকায় নাও রে বাবা। আল্লাহ তাআলা সূরাটা নাজিল করলেন কেন? ঈমানদারদের সান্ত্বনার বাণী শোনাবার জন্য।
আর গাদ্দারদেরকে সতর্ক করার লক্ষ্যে আল্লাহ এই সূরা নাজিল করেছেন। তো শুরুতেই আল্লাহ তাআলা বললেন ওয়াস-সামাই যাতিল বুরুজ, কসম বুরুজ বিশিষ্ট আসমানের কসম। আল্লাহ তাআলা শুরুতেই আসমানের কসম করলেন, গ্রহ নক্ষত্রওয়ালা আসমানের কসম করলেন কেন? বলে আল্লাহ বুঝাইতে চান কি আল্লাহ গাদ্দারদের সাবধান করেছেন এই সূরায়, সতর্ক করেছেন, ঈমানদারদের সান্ত্বনা দিয়েছেন। বলে ঈমানদারদের সান্ত্বনা দিবেন, গাদ্দারদেরকে সাবধান করবেন। এটা বুঝাইতে গিয়া আল্লাহ শুরুতে বললেন ওই গ্রহ নক্ষত্রওয়ালা আসমানের কসম। আল্লাহু আকবার বলেন। কিছুই বুঝলাম না, দিল দিয়ে শুনবেন, মজা পাবেন। আল্লাহ গ্রহ নক্ষত্রওয়ালা আসমানের কসম করেন কেন? বলে যারা গাদ্দার তাদেরকে আল্লাহ ডাক দিয়া বলে, দেখ তোরা যে গাদ্দারি করে একটু আসমানের দিকে নজর দাও। ওই আসমানের মতো পাওয়ার তোদের ভিতরে নাই। আসমান বলে গ্রহ নক্ষত্রওয়ালা আসমানের কসম, ওখানে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র বলে এক একটা এমন এমন বড় বড় সৃষ্টি আমার। বলে সব সৃষ্টি মিলে আমার একটা সূর্যের, ওই যে আমার সূর্যের মোকাবিলা করার পাওয়ারও তোদের নাই। জোরে কোন আল্লাহু আকবার। তোরা বড় দুর্বল মানুষ, বড় দুর্বল। বলেন তো আমাদের মতো দুর্বল আর কেউ আছে? কথা কয় না। আমরা বড় দুর্বল, একটা মশার কাছেও আমরা দুর্বল। এই জান্নাতের বাগানে এখন যদি মাত্র 100 পিস বল্লা চিনেননি আপনারা? এটা মৌমাছির মতো, মধু পোকার মতো, ওইটা বিষাক্ত একটু। বুঝলি 100 পিস, মাত্র 50 পিস বল্লা যদি এ জায়গায় ছেড়ে দেওয়া হয়, আপনারা কইবেন যে এতক্ষণ যতই চিল্লাইছি ইমানের পরীক্ষা দিমু, এই কর্ম কামিয়াব হমু, ফাঁসির দড়ি গলায় নিমু, হুজুর আর সম্ভব না, আপনার ওয়াজ নিয়ে আপনি থাকেন। বল্লা দেহি ভেবে আরম্ভ করছে, আমরা তাড়াতাড়ি ভাগি। কথা কয় না। আসতে বলবেন না, একটু জবান খুলে বলেন ঠিক কি না? মানুষ বড় দুর্বল। আল্লাহ বলেন দেখ, গাদ্দারি করার আগে আমার আসমানের দিকে নজর দে, আসমানের দিকে তাকা, ওই আসমানের সূর্যের দিকে তাকা, আরো বহু গ্রহ নক্ষত্রের দিকে একটু নজর দে। সব সৃষ্টি দেখ একটা শৃঙ্খলার মধ্যে চলে, একটা নিয়মের উপরে চলে। বলে তামাম সৃষ্টির সব আমি আল্লাহর নির্দেশে পুঙ্খানু রূপে আমার নির্দেশ পালন করে শতভাগ আমি আল্লাহর আদেশ মতো চলে। জোরে কোন আল্লাহু আকবার। ওই আসমানের দিকে নজর দে, আসমানের ভিতরে আমি আল্লাহর অবাধ্যতা করার কোনো পাওয়ার নাই। সূর্যের নাই, চন্দ্রের নাই, বাতাসের নাই, জমিনের নাই। তামাম সৃষ্টির সব কিছু ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, একজনের নিয়ন্ত্রণাধীন, একজনের ইচ্ছা মতো চলে। বলেন তিনি কে? একটু দিল থেকে মহব্বতে বলবেন, সব একজনের ইচ্ছায় চলে। বলেন তিনি কে? আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনাহু ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আমি আল্লাহর অনুগত, আমি আল্লাহর নির্দেশ মতো চলে। মানুষ হয়ে গাদ্দারি করো বলে গাদ্দারি করিয়া লাভ নাই। সব কিছু কিন্তু আমার কাছেই আসতে হবে, সময় আমার কাছে ফিরে আসতে হবে। বলেন বেলা শেষে একজনের সামনে যেতে হবে। বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, যার সামনে গিয়া জবাব দিতে হবে। একটু মহব্বতে বলবেন তিনি কে? আল্লাহ বলেন ওয়াসাখখারা লাকুমুল
والشمس والقمر والنجوم مسخرات بأمره إن في ذلك لآيات لقوم يعقلون আল্লাহ বলেন রাত দিন সূর্য চন্দ্র তারকারাজি সব তোমাদের খেদমতে নিয়োজিত, তোমাদের সেবায় নিয়োজিত। আমি আল্লাহর হুকুম, আমি আল্লাহর অর্ডারে তামাম সৃষ্টির সব তোমাদের খাদেম হিসেবে নিয়োজিত। আল্লাহ তাআলা বলেন এরপরেও যারা গাদ্দারি করে বুঝে না, এদের মতো বোকা আর কেউ হতে পারে না। আল্লাহ বলে তোমরা কি বিবেকবান হবা না? তোমরা কি বুঝবা না? তোমরা দুর্বল, বড় দুর্বল। কিন্তু তামাম সৃষ্টির সব তোমাদের খেদমতে নিয়োজিত। এগুলো কেমনে? বলে এমনি এমনি হয় না, সব আমি আল্লাহর নির্দেশে হয়। জোরে কোন আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? বিরক্ত হইতেছেন? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ বলেন এই গ্রহ নক্ষত্রওয়ালা আসমানের কসম, দেখ তোরা আসমানের দিকে নজর দিয়া দেখ, আসমানে কত গ্রহ নক্ষত্র আছে। এগুলোর চাইতে আসমানের চাইতে বেশি পাওয়ার তোদের ভিতরে নাই, বেশি ক্ষমতা তোদের ভিতরে নাই। ক্ষমতা দেখাও, একটু চিন্তা ভাবনা করিয়া দেখাইও। বলে আসমান কিন্তু আমি আল্লাহর নিয়ন্ত্রণাধীন। বলেন তো আসমান কার নিয়ন্ত্রণাধীন? একটু মহব্বতে বলবেন কার? যারা গাদ্দারি করে আল্লাহ তাদেরকে সাবধান করেন, সাবধান। ওই আসমান কিন্তু আমার নিয়ন্ত্রণাধীন, আমি মাওলার নির্দেশ মতো চলে। আমি আমার জন্মের পরে জীবনে একবারও দেখলাম না সূর্য আমার মাওলার নির্দেশ অমান্য করেছে। বলে কিয়ামত পর্যন্ত সূর্য মাওলার নির্দেশ মতো সময় মতো উদিত হয়, সময় মতো অস্ত যায়। চাঁদ একটা হিসাব মতো চলে। বলে তামাম সৃষ্টির সব আমার আল্লাহর নির্দেশ মতো চলে। কিন্তু মানুষের দল বড় দুর্বল, এরপরেও আল্লাহর নির্দেশ অমান্য করে তো করে, আবার বেয়াদবিও করে। জোরে কোন ঠিক কিনা? শুধু আল্লাহ মনের একটু স্বাধীনতা দিলেন, এজন্য আমরা গাদ্দারি করি। আল্লাহ বলে গাদ্দারি করার আগে আমার আসমানের দিকে নজর দে। এরপরে আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। আল্লাহ বলেন আমি আল্লাহ প্রতিশ্রুত দিবসের কসম করলাম, কিয়ামতের দিনের কসম করলাম, হাসরের ময়দানের দিবসের কসম করলাম। এ মুসলমান নবীর আশিকের দল, বেলা যখন ফুরায় যাবে, আমার জীবন প্রদীপটা নিভিয়া যাবে, সাদা কাপড়ের প্যাকেট পড়াইয়া যত দ্রুত সম্ভব দুনিয়ার মানুষগুলো আমারে কবরে শোয়া দিবে, আমারে কাফন করে দিবে, দাফন করে দিবে। বলে 1000 বছর, লক্ষ বছর চলে গেলেও আবার কবর থেকে আমাকে উঠানো হবে। জীবনের 40 বছর, 50 বছর, 60 বছরে যা করলাম না করলাম সব কিছুর হিসাব একদিন দিতে হবে একজনের দরবারে। বলেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এই বিশ্বাস যাদের আছে তারা আদব বলে, এই বিশ্বাস যারা নাই তারা বেয়াদব। একটু দিল নরম করিয়া দেন। তাইলে আমার আল্লাহ কিয়ামতের দিবসের কসম করেছেন। বলেন কিয়ামতের দিবস এটা সত্য না মিথ্যা? আসতে বলবেন না, জবান খুলে বলেন সত্য না মিথ্যা? তাইলে কিয়ামতের দিবসের কসম আল্লাহ কেন করলেন? শুরুতে আল্লাহ বুরুজ ওয়াল আসমানের কসম করলেন, এরপরে কিয়ামত দিবসের কসম করলেন। আল্লাহ বলেন গাদ্দারি করবি না, গাদ্দারি করার আগে আসমানের দিকে নজর দে, আসমান আমার নিয়ন্ত্রণাধীন। এরপরে আল্লাহ বললেন তোরা তো দুর্বল, তোরা পালায়া বাঁচার কোনো রাস্তা নাই, বেলা শেষে আমার সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। কিয়ামতের দিন, হিসাবের দিন সব আমার
সামনে আসতে হবে। জোরে কোন ঠিক কিনা? এ ভাই, এই জায়গায় যদি কথাবার্তার আওয়াজ হয় আমি আলোচনা করতে পারবো না। আমি চাইছিলাম ডাক দিব না, একটু সময় দিছি, কিন্তু ওনাদের এই যে পায়ের জুতার আওয়াজও এটাও আঙ্গ ক্ষতি হয়। একটু মেহেরবানি করে দয়া করে প্যান্ডেলের পিছনে আপনারা কথাবার্তা বললেন না, আমরা একটু নিরিবিলি কথা বলি। আল্লাহ কথা বলার একটা পরিবেশ দান করে দেন। জোরে বলেন আমিন। আপনারা বিরক্ত হইতেছেন? আমি কি আলোচনা একটু সামনে আগাবো? কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, আল্লাহ যদি তৌফিক দেয়। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। তাইলে দিল দিয়ে অনুধাবন করো রে বাবা। প্রথমে আমার আল্লাহর একটু ফাওয়ারের নমুনার দিকে নজর দেওয়ার কথা আল্লাহ বললেন। আল্লাহ বলেন, দেখ আমার ফাওয়ার। আমি আল্লাহর ক্ষমতা। আসমানের দিকে নজর দিয়া মাথা নত করে দে। এরপরে যদি গাদ্দারি কর, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম। আল্লাহ বুঝাইলেন, আমার সামনে সবাই দাঁড়াতে হবে, সবাই আমার সামনে আসতে হবে। জমিনে কে কি করো না করো আমি আল্লাহ দেখি না, বিষয়টা এমন না। সব যিনি দেখেন বলেন তিনি কে? ও ভাই, একটু আমার দিকে তাকান না ভাই। সব যিনি দেখেন বলেন তিনি কে? সমস্ত কিছু আল্লাহ দেখেন, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এখন যদি আমি আপনাদের বলি সরিষার একটা দানা এই রাস্তার মধ্যে ফালায় দিলাম, সবাই মিলে এটা বের করে দেন। বলে হুজুর, এটা বের করা বড় দুষ্কর, বড় কঠিন। সরিষার দানার চাইতে আরো ছোট জিনিসও যদি হয়, আল্লাহ বলেন ওটা শুধু রাস্তায় না, ওটা যদি সমুদ্র মহাসমুদ্রের কোনো এক জায়গায় পড়ে থাকে, যদি পৃথিবীর অসংখ্য পাথর ওই পাথরের কোনো একটা পাথরের ভেতরে থাকে, যদি দুনিয়ার কোনো এক পাহাড়ের চিপায় কোনায় পড়িয়া থাকে, আল্লাহ বলেন আমি আল্লাহ এমন দেখি, তামাম দুনিয়ার আসমান জমিনের যে কোনো জায়গায় সরিষার দানার চাইতে ছোট জিনিসটা থাকুক, ওই জিনিসটাও আমি আল্লাহর দৃষ্টির বাহিরে না। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহর মতো এমন সূক্ষ্মদর্শী আর কেউ নাই রে বাবা। আমার আল্লাহ সবকিছু দেখেন। মাত্র এই আয়াতের অংশটুকুনের দিকে যদি আমরা খেয়াল করে জিন্দেগি কাটাই, বলে একটা বান্দাও আল্লাহর নাফরমানি করা সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা কিয়ামতের দিবসের কসম করলেন, যারা গাদ্দারি করে তাদের সাবধান করে দিলেন আমার সামনে আসতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, বলে কসম শাহেদ এবং মাশহুদের। শাহেদ মাশহুদের কসম দিয়ে আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ বলেন দৃশ্যের কসম এবং দর্শকের কসম। দৃশ্য আর দর্শক কি বুঝলাম না? বলে দুনিয়ার বুকে ইমানদার বান্দাগুলো দৃশ্য, বেঈমানরা দর্শক। যেমন খেলার মাঠে খেলাধুলা চলতেছে, ওইটা দৃশ্য। আর ফুটবলের মতো গোল মাঠে বসিয়া বসিয়া যারা দেখতেছে তারা হলো দর্শক। বুঝেননি কথা? তাইলে এই যে খেলাটা এটা দৃশ্য, আর যারা দেখতেছে তারা দর্শক। আল্লাহ বলেন কসম দৃশ্য এবং দর্শকের কসম। এই দুনিয়ার জিন্দেগিতে আমার ঈমানওয়ালা বান্দারা, আমার নবীর পাগলারা বর্তমানে দৃশ্য।
একটু তাকায় দেখেন, ফিলিস্তিনের দিকে নজর দেন, মুসলমানদের উপর অত্যাচার করা হয়, মুসলমানদের উপর অবিচার করা হয়, জুলুম করা হয়। তামাম দুনিয়ার সব গাদ্দারা দর্শকের ভূমিকায় সব দেখে, ওরা দর্শক সব দেখতেছে। আর দৃশ্য হলো ইমানদারদের কচু কাটা করতেছে, আগুনে পোড়ায় মারতেছে, তাদের উপর অত্যাচার অবিচার চলতেছে। এরা দৃশ্য, আর বেঈমানরা হলো দর্শক। আল্লাহ কিয়ামতের দিবসের দর্শক এবং দৃশ্যের কসম করে বললেন, কিয়ামত দিবসের কসম, ওই দিবসে আমার ঈমানওয়ালা বান্দারা হবে দর্শক, বেঈমানরা হবে দৃশ্য। বলে জমিনে ঈমানদাররা বর্তমানে দর্শক বা বর্তমানে দৃশ্য, বেঈমানরা দর্শক। হাসরের ময়দানে ঈমানওয়ালা বান্দারা হবে দর্শক আর বেঈমানরা হবে দৃশ্য। বলে দুনিয়াতে ঈমানদারদেরকে নিয়ে বেঈমানরা খেলে, ঈমানদারদের উপর অত্যাচার করে, আর হাসরের ময়দানে আমি আল্লাহ বেঈমানগুলারে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের আগুনে যখন জ্বালাবো, তারা চিৎকার করবে, আওয়াজ দিবে। ঈমানদার বান্দা তাদের দামি দামি চেয়ারে বসিয়া বসিয়া তাদের আত্মচিৎকার শুনবে। আল্লাহু আকবার বলে। আজ দুনিয়াতে ঈমানদারদের কান্নার আওয়াজ, বেঈমানের দল সব আনন্দিত। আল্লাহ বলেন বিচার দিবসে পরকালে ঈমানওয়ালা বান্দারা চেয়ারের উপরে বসিয়া পায়ের উপর পা উঠাইয়া দেখবে, আর বেঈমানের দল সব দৃশ্য হবে, আগুনে পড়বে, আত্মচিৎকার করবে। ওই দিন চিৎকার করিয়াও কোনো লাভ হবে না। আল্লাহ বলেন, দোস্ত আপনি সাবধান করে দেন, আপনি জানায়া দেন, ঈমানওয়ালা বান্দাদের উপর জুলুম অত্যাচার এটা নতুন কিছু না। যারা জুলুম করেছে আমি আল্লাহ কিছুদিন তাদেরকে সুযোগ দিয়েছি, এরপরে চূড়ান্ত পর্যায়ে তাদেরকে আমি পাকড়াও করেছি। জোরে কোন আল্লাহু আকবার। এর ধারাবাহিকতায় আল্লাহর নবীর আল্লাহ আসহাবে উখদুদের কথা শোনায় দিলেন, গর্তের অধিপতিদের কথা শোনায় দিলেন। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা يفعلون بالمؤمنين شهود। আল্লাহ বলেন, দোস্ত গতিদের বহু গাদ্দারদেরকে আমি আল্লাহ ধ্বংস করেছি, বর্তমানেও যারা গাদ্দারি করবে তাদেরও ছাড় নাই, কিয়ামত পর্যন্ত যারা গাদ্দারি করবে তাদেরকেও আমি ছাড়ব না। বলে যে রিসেন্টলি বেশি পুরাতন ঘটনা না, তাকায় দেখেন আল্লাহ নবীর আল্লাহ শোনায় দেয়, আমি আল্লাহ আসহাবে উখদুদকে ধ্বংস করেছি। ওই গর্ত যারা বানিয়েছিল ঈমানদারদের পোড়ায়া পোড়ায়া মেরেছিল। বলে গর্তের অধিপতিদেরকে আমি আল্লাহ গজব দিয়া ধ্বংস করেছি। আল্লাহ বলেন, এই গর্তওয়ালারা আন্নারি যাতিল ওয়াকুদ, জ্বালানির ইন্ধন গুলো দিয়া, লাকড়ি দিয়া শহরের বিভিন্ন মোড়ায় মোড়ায় পয়েন্টে পয়েন্টে গর্ত বানাইয়া ওই গর্তের ভিতরে জ্বালানি দিয়া আগুন জ্বালায় দিত। আগুন যখন ধাও ধাও করে জ্বলতো, ইয হুম আলাইহা কুউদ, বলে এরা পায়ের ওপর পা উঠাইয়া বসিয়া বসিয়া এই দৃশ্য দেখতো। ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আমার ঈমানওয়ালা মানুষগুলাকে হাত পা বাঁধিয়া ওই আগুন যখন ধাও ধাও করে জ্বলতো, ওই আগুনের গর্তের ভিতরে ফালায় দিত। আর ঈমানদার মানুষগুলা যে আত্মচিৎকার করতো, তারা এই দৃশ্যগুলো দেখতো, তারা ছিল প্রত্যক্ষদর্শী, নিজেদের চোখ নিয়ে দেখিয়া দেখিয়া হাসি তামাশা করতো। ঈমানদার বান্দারা আগুনে পড়তো, তারা মজা নিত। ও দোস্ত,
আমি আল্লাহ তাদেরকেও ছাড়ি নাই। ঈমানওয়ালা বান্দারা কিন্তু পূর্বেও ঈমানের পরীক্ষা দিয়েছে, আপনার সাথীদের জানায়া দেন এরাও ঈমানের পরীক্ষা দিবে। এটা নতুন কিছুই না, এটা পুরাতন একটা বিষয়। বলে চূড়ান্ত পর্যায়ে আমি আল্লাহ ঈমানওয়ালা আমার প্রিয় বান্দা যারা, আমার ওলি যারা, তাদের গলায় বিজয়ের মালা উঠায়া দেই। জোরে কোন আল্লাহু আকবার। এই যে আসহাবে উখদুদের ঘটনা আল্লাহ শুনাইতেছেন আল্লাহর নবীকে। জালেম বাদশা, স্বৈরাচারী বাদশা, তাজা ইতিহাস বলে যারাই স্বৈরাচারী হয়েছে, জালেম হয়েছে, আল্লাহ কিছুদিন তাদেরকে সুযোগ দিয়েছেন। এরপরে আমার আল্লাহ যখন পাকড়াও করেছেন, বলে পায়ের তলায় মাটি খুঁজে পায় নাই। জোরে কোন ঠিক কিনা? অত গাদ্দারি করার আগে হাজারবার চিন্তা করতে হবে। একজন গাদ্দারি করেছিল, আল্লাহ তাকে সাইজ করা শুরু করছে, পায়ের তলায় এখন মাটি নাই। সব জায়গায় শুধু নৌকা নৌকা স্লোগান শুনতাম, এখন নৌকা যে কই গেল, চোখের পলকে নৌকা নাই। আবার হয়তো ধানের শীষ আসবে, আল্লাহ এতদিন বাহিরে রাখছে, আল্লাহ চাইলে আসবে। তারা যদি অতীত থেকে শিক্ষা না নেয়, সেম পরিণতি তাদেরও ভোগ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? সাবধান, ওরা যেই ভুল করেছে, আল্লাহ এরপরে যাদেরকে ক্ষমতার মসনদে বসাবেন তারাও যদি ভুল করে, স্বৈরাচারের ভূমিকায় যদি অবতীর্ণ হয়, আমার আল্লাহ তাদের জন্যও জুতার মালা রেডি করে রাখছেন। জোরে কোন ঠিক কিনা? ওরা যেই ভুল করেছে, এই ভুল করা যাবে না রে বাবা। আল্লাহর ওলিদের সোহবতে আসতে হবে, আল্লাহর ওলিদের পরামর্শ অনুযায়ী চলতে হবে। রাষ্ট্র চালাবের ক্ষেত্রে আল্লাহ প্রিয় বান্দাদের আদর্শ নিয়ে চলতে হবে। জোরে কোন ঠিক কিনা? জালেম বাদশাহ, স্বৈরাচার বাদশাহ বলে বেঈমান, ঈমান ও ঈমান নাই। এমন বাদশাহ আর একজন জাদুকর ছিল, জাদুবিদ্যা দিয়া মানুষকে ধোঁকা দিয়া বোকা বানাতো। বলে জাদুকর হলে কি হয়েছে, এক সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরার হাত থেকে বাঁচা যাবে না। জাদুকর বাদশার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাদশাহ আমার মনে হয় মেয়াদ আর বেশি দিন নাই, শরীর দুর্বল হয়ে আসছে, পাঁজরের হাড়গুলো দুর্বল হয়ে গেছে, জয়েন্ট দুর্বল হয়ে গেছে, দৃষ্টি শক্তি কমে গেছে, শ্রবণ শক্তি কমিয়া গেছে, আগের মতো শক্তি নাই, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। আগের মতো এখন চোখের পাওয়ার আসেনি, কথা কয় না আসেনি, কানের পাওয়ার আসেনি, আগের মতো এখন দৌড়াইতে পারেননি। অথচ একটা সময় অতিক্রান্ত হয়েছে, আমি দৌড়াইতে পারতাম, আমার চোখের দৃষ্টি ভালো ছিল, জিহ্বার স্বাদ ছিল, যেটাই মুখে দিতাম মজা আর মজা। কিন্তু এখন এমন অবস্থা, জিহ্বার মজাও কমিয়া গেল, দৃষ্টি শক্তিও কমিয়া গেল, এখন লাঠি ছাড়া হাঁটাও যায় না। এ মুসলমান নবীর আশিকের দল, এটাই দুনিয়া। দিন যত যায় মানুষ তত দুর্বল হয়, অথচ আমরা বোকার দল, আমরা এখনো দুনিয়ার ফাউন্ডেশন কেমনে মজবুত করা যায় এই চিন্তা নিয়ে ব্যস্ত। ঘুম নাই, কেমনে সিলেট শহরে 5 তলা বাড়ি বানানো যায়, বলে ঢাকার শহরে একটা বড় দালান বানানো যায়। ঘুম নাই, কেমনে দুনিয়ার ফাউন্ডেশন মজবুত করা যায়। ও বোকা ভাই, দুনিয়ার ফাউন্ডেশন মজবুত হয় না, যত দিন যায় দুনিয়ার ফাউন্ডেশন তত দুর্বল হয়। জোরে কোন ঠিক কিনা? এজন্য যৌবন অনেক দামি জিনিস, যৌবন অনেক দামি নিয়ামত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যুবকদেরকে টার্গেট করে নবীজি বলেন, শুনিয়া লাও, যৌবন একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। আমি নবীর কথা আপনাদের নকল করে শোনায় দিচ্ছি, একটু দিলের কান দিয়া শুনবেন। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলি ওয়া হুয়া ইয়াইযুহু, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা
ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বলেন, শুনিয়া লও ও যুবকের দল, রাহমাতুল লিল আলামিন বলেন, পাঁচটা জিনিসের আগে পাঁচটাকে কাজে লাগাও। পাঁচ জিনিসের আগে পাঁচটাকে কাজে লাগাও। এক নম্বরেই নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বলে তুমি বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবন সময়টাকে কাজে লাগাও। এ মুসলমান নবীর আশিকের দল, যৌবন অনেক দামি নেয়ামত। বলে যৌবনে যেই বান্দা মাওলার বন্দিগি করে, মাওলার ইবাদত করে, একটা সময় বার্ধক্য জনিত কারণে যদি বান্দা আল্লাহর ইবাদত করতে নাও পারে, যৌবনে বান্দা তাহাজ্জুদের নামাজ পড়তো, যৌবনে বান্দা তেলাওয়াত করতো, মসজিদে গিয়া নামাজ আদায় করতো, বার্ধক্য জনিত কারণে যদি বান্দা মসজিদে যেতে না পারে, বার্ধক্য জনিত কারণে যদি বান্দা তাহাজ্জুদ পড়তে নাও পারে, যৌবনে যে বান্দা তাহাজ্জুদ পড়েছিল, আমার আল্লাহ ওই বান্দাকে বুড়া হওয়ার কারণে না পড়তে পারলেও, যৌবনের কারণে যৌবনে ইবাদত করার কারণে আমার আল্লাহ না পড়লেও তাদেরকে তাহাজ্জুদের সওয়াব দান করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে যৌবন অনেক দামি। নবী বলেন, বুড়া হওয়ার আগে যৌবন কাজে লাগাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। কত বান্দা দেখলাম আজ অসুস্থ, কাল হঠাৎ করে জন্মের মতো পঙ্গু হয়ে গেল। ব্যাপার কি? বলে রাস্তা দিয়ে চলতেছি, পেছন দিক দিয়া গাড়ি এসে ধাক্কা মারলো। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছে সবাই ধরাধরি করে অ্যাম্বুলেন্সে করিয়া নিয়ে গেল। বলে মেরুদণ্ডের হাড় ভাঙ্গিয়া গেছে, জন্মের মতো পঙ্গুত্ব। এ মুসলমান ইমানদার, আজ সুস্থ, কাল যে আমি সুস্থ থাকবো বলেন এর কোনো গ্যারান্টি আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন গ্যারান্টি আছে? তাইলে আল্লাহর নবী বলছেন সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। এরপরে নবী বললেন, শুনিয়া লও, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা, আল্লাহর নবী বলেন অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। 4 নম্বরে আমার নবী বললেন, শুনিয়া লও, তোমার সম্পদ কাজে লাগাও ফকির হওয়ার আগে। 5 নম্বরে আমার নবী বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, জীবনটাকে কাজে লাগাও তোমার মরণ আসার আগে। এ মুসলমান নবীর আশিকের দল, জীবনটা বড় দামি সম্পদ। একটা সেকেন্ড যায় আমি দুর্বল হয়ে যাইতেছি, একটা মিনিট গেল আমার পুঁজি কমিয়া গেল, একদিন চলে গেল আমার পুঁজি কমে গেল, একটা ঘন্টা চলে গেল আমার পুঁজি কমিয়া গেল। তাইলে বলেন, দিন যত যায় আমাদের ফাউন্ডেশন মজবুত হয় না দুর্বল হয়? আসতে বলবেন না, মজবুত হয় না দুর্বল হয়? তাহলে চূড়ান্ত পর্যায়ে দুর্বল হওয়ার আগে একদিন দুর্বল হইতে হইতে আমার চোখের দৃষ্টি জন্মের মতো চলে যাবে, দুর্বল হতে হতে আমার জবান থেকে কথা বলার শক্তি একেবারে চলে যাবে, আর কথা বলতে পারবো না। কানের শ্রবণ শক্তি দুর্বল হইতে হইতে একদিন আর শুনবো না, পা দিয়ে একদিন আর চলতে পারবো না, হাত দিয়ে ধরতে পারবো না। দুনিয়ার মানুষগুলা ডাক দিয়া বলবে, দ্রুত কর, এই কামলাটা এতদিন কামলা দিয়েছে, এখন আর আমাদের কাজ করতে পারবে না, যত তাড়াতাড়ি সম্ভব কাফনের ব্যবস্থা কর, দাফনের ব্যবস্থা কর, মাটি চাপা দেওয়ার ব্যবস্থা কর, কারণ এটা এখন আর আমাদের কোনো কাজে লাগবে না। এ মুসলমান ইমানদার, এজন্য নিজের জন্য কিছু করা দরকার। আল্লাহ যতদিন সামনে হায়াতে বাঁচায়া রাখে, প্রত্যেকটা মুহূর্ত মাওলাকে পাওয়ার সাধনা করে আমরা সামনে আগাতে চাই। জোরে কোন ঠিক কিনা? দেখেন, এই যে আসহাবে উখদুদের ঘটনা শোনাইতেছি, যুবকদের অনেক অবদান, বলে অতীতীয় যুবকদের অবদান। যুবকদের কারণে ইসলাম নামক বৃক্ষটা সারা দুনিয়ায় ছড়ায় গেছে রে বাবা। আমি একটা একটা করে অনেক শোনাইতে পারি আপনাদেরকে। বলে যে সূরা তেলাওয়াত করলাম, এই সূরা থেকে একটু শোনায় দেই। জালেম বাদশার জাদুকর বাদশার সামনে দাঁড়ায় কয়, আমি তো জওয়ান ছিলাম, এখন দুর্বল হয়ে গেছি,
তবে আমি বেশি দিন মনে হয় জমিনে থাকবো না। এখন আমার পরে জাদু দিয়া মানুষে ধোকা দিয়া বোকা বানাইবা কেমনে? আমি থাকবো না, জাদু বিদ্যা দিয়া আর উপকৃত হতে পারবা না। কি করা যায়? বলে মেধাবী একটা যুবক আমাকে ঠিক করে দাও। ওই মেধাবী যুবকটাকে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দিয়া যাব, এরপরে যুবকের দ্বারা তুমি উপকৃত হইবা। বাদশা একজন মেধাবী যুবককে ঠিক করিয়া দেয়। ওই যুবক প্রতিদিন বাদশার দরবারে আসিয়া জাদুবিদ্যা শিখিয়া বাড়ি যায়। আসা যাওয়ার পথে মাঝে মধ্যে নজর যায় একজন আল্লাহর ওলির দরবারের দিকে যুবকের নজর যায়। মনে মনে চিন্তা করে, আল্লাহর ওলির দরবার, ওখানে বাদশার দরবারের মতো ঝাঁক ঝমক নাই, বাদশার দরবারের মতো দামি দামি চেয়ার নাই, বাদশার দরবারে নর্তকী আছে, ওখানে নর্তকী নাই, বাদশার দরবারে মদ পাওয়া যায়, ওখানে কোনো মদ নাই, দামি বিছানা নাই, দামি জিনিস নাই, বসার জন্য দামি দামি ব্যবস্থা নাই, ফল ফুরুটও নাই। কিন্তু আল্লাহর ওলি নিচে বসিয়া বসিয়া মানুষকে কি জানি শোনায়, আর মানুষের দল নিচে বসিয়া ফকিরের মতো তিনার জবানের কথাগুলো শুনে কলিজা ঠান্ডা বানায়। জোরে কোন আল্লাহু আকবার। নাই, কিছুই নাই। বলেন আল্লাহর প্রিয় বান্দাদের দরবারে কিছুই নাই, শান্তি আছে। কথা কোন শান্তি আসেনি? বলে আল্লাহর খাঁটি বান্দারের দরবারে ভালো খাবার পাওয়া যাবে না, ভালো চেয়ার পাওয়া যাবে না, বলে তেমন 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 কিছুই পাওয়া যাবে না। আল্লাহর ওলিদের দরবারে কিছুই পাওয়া যদিও না যায়, অন্তত আল্লাহর খাঁটি বান্দাদের সোহবতে গেলে দিলের শান্তি পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? যুবকের একদিন, দুই দিন, তিন দিন, একদিন মনের ভিতরে কৌতূহল জাগ্রত হয়, কি হয় ওখানে গিয়ে একটু বসে দেখি ওখানে হয়টা কি। এবার যুবক জাদুবিদ্যা শিখনেওয়ালা যুবক, জাদুকর যুবক, যে জাদুবিদ্যা অর্জন করার জন্য মেধাবী যুবককে বাদশা নিয়োগ করেছে, ওই যুবক একদিন কৌতূহল বশত আল্লাহর ওলির সোহবতে একটু সময়ের জন্য বসিয়া যায়। বসার পরে দেখে অন্যরকম এক মজা। এ মুসলমান নবীর আশিকের দল, যারা ফকিরের মতো নিচে বসিয়া বসিয়া কোরআন সুন্নাহর বয়ান শুনে, ওরাই বুঝে কোরআন সুন্নাহর বয়ানে যে মজা। বলে যারা বসে না তারা এই মজা অনুধাবন করতে পারে না। যেই বান্দাগুলা ফজরের সময় মসজিদে যায় না, ওই বান্দাগুলার বোঝানো যাবে না মসজিদে গিয়া কত সেজদাতে কত মজা। যেই বান্দাগুলা দিনই মজলিসে হাজির হয় না, ওই বান্দাদের বোঝানো যাবে না এই মজলিসে অন্যরকম এক মজা পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে ঠিক কিনা? যুবক বসার পর মজা, ভাবছিল মাত্র 5 মিনিট বসবে, কিন্তু ঘন্টা কোন দিক দিয়া চলে যায় খবরও নাই। এবার যুবক প্রতিদিন একটু একটু সময় করিয়া আল্লাহর ওলির সোহবতে সময় দেয়, আল্লাহর প্রিয় বান্দার সোহবতে সময় দেয়। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, আল্লাহর ওলিদের সোহবতে গেলে লাভ আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন লাভ আছে না নাই? গেলে খুশবুয়ে দর হাম্মামে রোজে রসিদ জ দস্ত महबूबे बदस्तम बदो गुफ्तम के मिशकिया अबीरी के अज़बुए दिलावीज़े तुमस्तम बगुफ्तामन गलेना चीज़े बोदम वलेकिन मुद्दते बादल नशुस्तम जमाले हम निशी
درما اثر کار وگرنا من হুমা খাকাম কে হস্তম। এক খণ্ড সুবাস মাটি হাম্মামের ভিতর, এক খণ্ড সুবাস মাটি হাম্মামের ভিতর হইল একদা শেখ সাদির দৃষ্টি গোচর। হস্তে নিয়া কহিল তুমি মেশকোনা আম্বর, দাও তব পরিচয় অতি সত্তর। এত সৌরভ কোত্থেকে করিলে হরণ, যার ফলে মুখরিত মরন্তকরণ। কহিল সে তুচ্ছ মাটি আমি নহি আম্বর, কিছুকাল ছিলাম তবে গোলাপের সহচর। তারই সোহবতের জানো এতই আসর, সর্বজনে করে তাই মহা সমাদর। আল্লাহর ওলি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, গোসল করতে গেলাম, গোসল করতে গিয়া কাদা মাটি হাতে নিয়ে দেখলাম ওই কাদা মাটির ভেতর থেকে ফুলের সুগন্ধ পাওয়া যায়। কাদা মাটিকে ডাক দিয়া বললাম, রে মাটি, আমি তো নজর দিয়া দেখি তুমি মাটি ছাড়া আর কিছুই না, ব্যাপার কি তোমার ভেতর থেকে ফুলের সুগন্ধ পাওয়া যায়? কাদা মাটি ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি, আপনি আমার যেমন মাটি দেখেন আমি তেমন কাদা মাটি, তবে আমি কিছুকাল ফুলের সোহবতে ছিলাম, আমার উপরে ফুল গাছ, ওই ফুল পড়ে পড়ে আমার উপরে বিলীন হয়। বলে সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় কি সুবাস এত পাইতে। এ মুসলমান নবীর আশিকের দল, কাদা মাটির ভিতরে ফুলের সুঘ্রাণ যায় বলে ফুলের কাছে থাকার কারণে একজন সাধারণ মানুষ যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে সময় দেয়, বলে আল্লাহর ওলির গুণ এই সাধারণ মানুষের ভিতরেও চলে আসবে। জোরে কোন ঠিক কিনা? যুবক, জাদুবিদ্যা শিখনেওয়ালা যুবক সময় দেয়, একটু একটু সময় দিয়া মজা পায়। এবার প্রতিদিন নিয়ম করে করে একটু একটু সময় দেয়। হঠাৎ করে রাস্তা দিয়ে একদিন যাওয়ার সময় রাস্তায় হিংস্র একটা জানোয়ার দাঁড়িয়ে আছে, মানুষ পথ অতিক্রম করতে পারে না। যুবক, সংক্ষেপে বলতেছি, ভালো করে খেয়াল করেন। যুবক একটা ছোট পাথরের টুকরা হাতে নিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, যদি আমি ওই ধর্মগুরু যে আছে আপনার প্রিয় বান্দা, আমি তার সোহবতে যাই, ওখানে গিয়া যা শিখলাম এগুলো পড়লাম, ফু দিলাম, আয় আল্লাহ, যদি তিনার ধর্ম সত্য হয় আমি ওই সত্যটা দেখতে চাই, যাতে এই হিংস্র জানোয়ারটা মুহূর্তের মধ্যে মরিয়া যায়। বলে পাথর নিক্ষেপ করতে দেরি হয়, হিংস্র জানোয়ারটা মুহূর্তের মধ্যে মাটিতে লুটায়া পড়তে দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ দৃশ্যটা দেখার পর যুবকের কাছে মানুষ ভিড় করা আরম্ভ করে দেয়। এই যুবককে আমার আল্লাহর ওলির সোহবতে যাওয়ার কারণে অলৌকিক পাওয়ারওয়ালা বানায় দেয়। যুবক যার গায়ে হাত বুলায় দেয় রোগ ভালো হয়ে যায়, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাইলে ভালো হয়, অন্ধের চোখে হাত বুলায় দিলে অন্ধত্ব দূর হয়ে যায়। বলে সব জায়গায় যুবকের জয় জয় ধ্বনি শোনা যায়। বাদশার এক কাছের লোক অন্ধ, ওই মানুষটা যুবকের সামনে আসিয়া হাজির হয় অনেক উপহার উপঢৌকন নিয়া। এবার ওই বান্দা ডাক দিয়া বলে, না উপহার দিলাম, বিনিময়ে আমার চোখের আলোটা ফিরায়া দাও। যুবক ডাক দিয়া বলে, না না না, চোখের আলো আমি ফিরাইতে পারি না, যিনি দৃষ্টি শক্তি দান করে দিবেন তিনি একজন, বলেন তিনি কে? কি করা? বলে তার উপর ঈমান আনো, আমি দোয়া করব। বাদশার কাছে লোক ঈমানওয়ালা হয়, এবার আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দৃষ্টি শক্তি ফিরায়া দেয়। ভালো করে খেয়াল করেন, এই সব ঘটনা যুবকের ওই ওস্তাদ আল্লাহর ওলি তিনার কাছে গেল, তিনি গিয়া সব বিস্তারিত বললেন। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ও বৎস, আল্লাহ তোমাকে আমার চাইতেও উঁচু মাকামওয়ালা বানায় দিছে। জোরে কোন আল্লাহু আকবার। তবে পরীক্ষা আসবে, পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে, সাবধান। আমার নাম বলা যাবে না। এদিকে বাদশার কাছের লোক ভালো হয়, অন্ধত্ব
মঞ্জুর হয়। এ লোকটা বাদশার সামনে গিয়া হাজির। বলে তুমি চোখে দেখো? বলে হ্যাঁ আমি চোখে দেখি। কেমনে দেখো? বলে আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। বাদশার মেজাজ গরম হয়ে গেল। আমি ছাড়া আবার ভিন্ন রব আছে নাকি? বলে এই ট্যাবলেট তুমি কোত্থেকে পাইলা? বলে এই খবর এক পর্যায়ে ওই বাদশার কাছের লোকটা জানায় দেয় যুবক। যুবককে সামনে হাজির করা হয়, ডাক দিয়ে বলা হয় তুমি দেখি জাদুবিদ্যায় অনেক পারদর্শী হয়ে গেছো, তোমাকে আমার কাজে লাগবে। যুবক ডাক দিয়ে বলে না না না, জাদুবিদ্যা ধোঁকা, যেই বিদ্যা আমার ভেতরে ঢুকছে ওই বিদ্যা আসল। বলে কি বুঝাইতে চাও? বলে আমি এক আল্লাহর বান্দা, ওই আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত পাওয়ার বলে এইগুলো হয়। জোরে কোন আল্লাহু আকবার। যুবককে জেলখানায় ঢুকাই অত্যাচার করা হয়, যুবকের উপর অত্যাচারের স্টিম রোলার চালানো হয়। এক পর্যায়ে যুবক অত্যাচার সহ্য করতে না পারিয়া আল্লাহর ওলির নামটা জানায় দেয়। আল্লাহর ওলিরে গ্রেফতার করিয়া সামনে আনা হয়। বলে সময় আছে, এখনো বাদ দাও, আমার পথে চলে আসো, আমার মতো মুশরিক হও, নয়তো দুনিয়াতে থাকা যাবে না। আল্লাহর ওলি ডাক দিয়া কই জীবন দিব তারপরেও ঈমান দিব না। বলে করা টানা হয়, মাঝখান দিয়া মাথা বরাবর একবারে ছিঁড়ে ফেলা হয়, এরপরেও ঈমান বিসর্জন দেয় না। এবার যুবককে হত্যা করা হবে। বলে যুবককে হত্যা করার জন্য বাদশা এমন কোন চেষ্টা বাকি রাখে নাই যেটার দ্বারা যুবককে হত্যা করা যায়। এক পর্যায়ে বাদশা যখন ব্যর্থ হয়, যুবক বাদশার সামনে দাঁড়ায়, ও বাদশা গো, তুমি আমাকে মারতে চাও, আমিও তো মাওলার পথে শাহাদাত বরণ করতে চাই। তো যদি মারতেই চাও আমাকে এইভাবে হবে না, আমি যেমনি শিখায় দিই এমনি করো। বলে কি করা যায় বল? বলে এলান করে দাও, প্রচার করে দাও, হাজার হাজার মানুষ একটা ময়দানে জমা হবে, উঁচু একটা মঞ্চে আমারে উঠাইয়া এই নাও আমি তীর তোমার হাতে দিলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই গোলামের রবের নামে তীর মারলাম। এই কথা বললে যদি আমার দিকে তীর মারো আমি শাহাদাতের পেয়ালা পান করব, কোনো অসুবিধা নাই। বাদশা এবার সব তাকে মারার জন্য সব রেডি করে ফেললো। হাজার হাজার মানুষ জমা হয়। এবার বাদশা যুবকের দিকে তীর নিক্ষেপ করে বিসমিল্লাহি রব্বিল গোলাম, গোলামের রবের নামে তীর নিক্ষেপ করলাম বলতে দেরি হয়। মুহূর্তের মধ্যে যুবক শাহাদাতের পেয়ালা পান করে জমিন থেকে বিদায় হতে দেরি হয় না। হাজার হাজার মানুষ দৃশ্যটা দেখার পর এবার হাজার হাজার কণ্ঠে আওয়াজ, ও বাদশা, আমরা এতদিন ভুল পথে ছিলাম, এখন আর ভুল পথে থাকবো না। এতদিন তোমার পূজা করতাম, তোমার কথা মতো চলতাম, কিন্তু আজ তুমি নিজেই বললা রবে, ওই গোলামের রবের নামে তীর মারলাম। আমরা সবাই জানি এই গোলাম তোমারে রব মানে না, গোলাম একজনকে রব হিসাবে মানে। অতএব আমরা সবাই এই যুবকের রবের ওপর ঈমান আনলাম। জোরে কোন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। একটা সমাজকে পরিবর্তন করার জন্য হাজার জন না, একটা যুবকই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? এই যুবক দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু ঈমানের প্রদীপ জ্বলা শুরু হয়। হাজার হাজার মানুষ ঈমানের স্লোগান দেওয়া শুরু করিয়া দেয়। এবার বাদশার মেজাজ গরম। বলে একটারে মারিয়া আমি দেখি লাখ লাখ মানুষ ঈমানওয়ালা হয়ে গেল। বাদশা অর্ডার দেয় শহরের মোড়ায় মোড়ায় বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বড় বড় গর্ত খনন করো, গর্তের ভিতরে জ্বালানি দাও, ওই জ্বালানি দিয়া যারা ঈমানের স্লোগান দিবে সবগুলারে গ্রেফতার করিয়া আগুনের মধ্যে ফালায়া দাও। ঈমান আনয়ন করার কারণে মানুষগুলারে ধরিয়া ধরিয়া আগুনে ফালায়া দেওয়া হয়। এমন অবস্থাও, এমন ঘটনাও ঘটেছে। বলে কোলের ভিতরে সন্তান, দুধের সন্তান, জালেম বাদশা দুধের সন্তানটাকে নিয়ে গেছে, আল্লাহর বান্দির সামনে আগুনের মধ্যে ফালায় দিবে। আল্লাহর বান্দির এই দুধের বাচ্চাটাকে ওই আগুনের কাছে নিয়ে বলে এখনো সময় আছে, বল বল বল, যদি আমার দলে না আসো, ঈমানের স্লোগান বাদ না দাও, তাইলে তোমার চোখের সামনে তোমার সন্তান আগুনে পুড়িয়া যাবে। আল্লাহর বান্দির ঈমানটা
টালমাটাল আল্লাহর কাছে সাহায্য চায়। ঠিক ওই মুহূর্তে দুধের সন্তান ডাক দিয়া কয়, মা না না না, সাবধান, ইমান বিসর্জন দেওয়া যাবে না, ইমান দেওয়া যাবে না, একটু সবর করো গো মা, তুমি দেখো আগুন, আমি দেখি ফুলের বাগান। জোরে কোন আল্লাহু আকবার। সন্তানকে আগুনে ফালায়া দেওয়া হয়, মাকেও ধরিয়া আগুনে ফালায়া দেওয়া হয়, এরপরেও ইমানের স্লোগান বাদ দেয় না রে বাবা। এইভাবে মানুষগুলারে ধরে ধরে আগুনে নিক্ষেপ করা হয়। আল্লাহ বলেন, ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ বলেন, তার ওই গর্তের কিনারে বসা থাকতো আর ইমানদার মানুষগুলারে ধরে ধরে আগুনে ফালায় দিত। তারা ছিল এটার প্রত্যক্ষদর্শী, নিজের চোখ দিয়া দেখতো। ও দোস্ত আমার, কেন মানুষগুলারে আগুনে পোড়ায় মারা হতো শোনেন, ভিন্ন কোনো কারণ নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। ও দোস্ত, আপনি ঈমানওয়ালাদের জানায়া দেন, এই মানুষগুলারে আগুনে পোড়ায় মারা হইতো কেন, কি অপরাধ বলে? এছাড়া কোনো কারণ নাই, কোনো অপরাধ নাই। এই মানুষগুলা আমি আল্লাহ পরাক্রমশালী প্রশংসিত আমার উপর ঈমান এনেছে। আসমান জমিনের রাজত্ব আমি আল্লাহর হাতে বলে আমার উপর ঈমান আনার কারণে আমার দলের মানুষগুলারে আমার সামনেই আগুনে পোড়ায়া পোড়ায়া মারা হতো। বিষয়টা এমন না আমি আল্লাহ দেখি না বলে, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আমি আল্লাহ সর্ববিষয়ে সব কিছু আমি আল্লাহ দেখি। জোরে কোন আল্লাহু আকবার। বলেন, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা জানে না সেটা জানেন কে? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ঈমানওয়ালা মানুষগুলারে যখন আগুনে ফালায়া দেওয়া হতো, বলে আমি আল্লাহ তাদের জন্য সান্ত্বনার ব্যবস্থা করে দিতাম। এরা ঈমানের উপর অটল থাকতো, আগুনে পড়ার আগেই তাদের রূহটা জান্নাতি ফেরেশতারা নিয়ে যাইতো। জোরে কোন আল্লাহু আকবার। ও দোস্ত, এটা নতুন কিছুই না। ইমানদারদের বলেন পরীক্ষা আসবে, আর গাদ্দারদের বলেন যারা ঈমানওয়ালা মানুষগুলারে আগুনে পোড়ায় পোড়ায় মারছে, একটাকেও আমি আল্লাহ ছাড় দেই নাই। সবগুলারে আমি আল্লাহ দেখে দেখে সবগুলারে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। বলে এখনো যারা গাদ্দারি করবে ধ্বংস, কিয়ামত পর্যন্ত যারা গাদ্দারের খাতায় নাম লেখাবে সবগুলা ধ্বংস। এখনো সময় আছে। আল্লাহ বলেন, যদি তওবা করিয়া নেয়, ঈমান আনয়ন করিয়া নেয়, আমি আল্লাহ মাফ করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। আর যদি তওবা না করে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার বান্দা বান্দীদেরকে বিপদাপন্ন করেছে, কষ্ট দিয়েছে, সুম্মা লাম ইয়াতুবু, তারপর তওবা করে নাই, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য আমি জাহান্নাম রেডি করে রাখছি, ওয়ালাহুম আযাবুল হারিক, অত্যন্ত তীব্র দহনকারী জাহান্নামের আগুন তাদের জন্য রেডি। আর আল্লাহ বলেন, যারা ঈমানদার, ঈমানদারদের ব্যাপারে আল্লাহ পরিষ্কার কথা শোনায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, লাহুম জান্নাতুন
তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের অতিথেয়তার জন্য আমি এমন জান্নাত রেখে দিলাম যে জান্নাতের পাদদেশ দিয়া নহর প্রবাহমান। বলে কি নহর? পানির নহর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। আল্লাহ বলেন এমন নহর প্রবাহমান, নদী প্রবাহিত এমন জান্নাত, এই নহরের পাশে আমি তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখলাম। আল্লাহ বলেন যালিকাল ফাওজুল কাবীর, এটাই মহা সফলতা। যেই বান্দাকে আমি বলি ও বান্দা তুই আমার বান্দা, যেই বান্দাকে আমি মাফ করে দিছি, যাকে আমি জান্নাত দিয়ে দিছি, যাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়েছি, এই মানুষগুলাই সফল। বলেন আমরা সফল বান্দা হয়ে জমিন থেকে বিদায় নিতে চাইনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। আর গাদ্দারি করলে কি হবে? আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ভুলে যাবি না আমার ধরা বড় শক্ত ধরা। আমি ছাড় দেই, সুযোগ দেই, সুযোগ দেই, সুযোগ দেই, সুযোগ দিতে দিতে যখন গাদ্দারির চরম পর্যায়ে চলে যায় আমি এমন ভাবে ধরি, বলে আর পালাবার কোনো সুযোগ থাকে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে শোনো, পালায়া যাবা কই? আমি প্রথমবার সৃষ্টি করেছি, পুনরায় আবার যেমন ছিল তেমন বানাবো। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমার সামনে আবার তোমাদেরকে আসতে হবে। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, যারা ঈমানওয়ালা হয়ে আসবা তাদের জন্য আমি ক্ষমাশীল, তাদের জন্য আমি ওয়াদুদ, গভীর প্রেমময়। আর যারা গাদ্দারি করবা, ফেরাউনের দিকে নজর দাও, সামুদের দিকে নজর দাও, আমি আল্লাহ তাদের গজব দিয়ে ধ্বংস করেছি। তোমরা আজ হোক কাল হোক ধ্বংস হবা, অতএব ধ্বংস হওয়ার আগে ফিরে আসো। আল্লাহ তাআলা বলেন যদি ফিরে আসো আমার মায়ার দরওয়াজা খোলা, ক্ষমার দরওয়াজা খোলা। বলেন আমরা আল্লাহর ওলিদের দরবারে যাবো তো ইনশাআল্লাহ? আসতে বলবেন না, জবান খুলে যাবো তো ইনশাআল্লাহ? একজন জাদুকর আল্লাহর ওলির দরবারে গিয়া পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, ইসলামের দুশমন আল্লাহর ওলি হয়ে গেছে। আর আমরা যদি আল্লাহর প্রিয় বান্দাদের সোহবতে যাই, আমাদেরকেও প্রিয় বান্দাদের মাকামে পৌঁছায় দিবেন কে? আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين, হে পরওয়ারদিগার আলম, হে আল্লাহ আমি গুনাহগার নালায়েক না খানদান আপনার প্রিয় প্রিয় বান্দাদেরকে নিয়ে হাত বাড়ায়া দিলাম। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের দ্বারা ভুল ত্রুটি, বেয়াদবি, বেখেয়াল যা হয়ে গেল সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নেন। আয় আল্লাহ এলাকার সবগুলো মানুষকে আপনি কবুল করে নেন আল্লাহ। যারা জমিন থেকে চলে গেল প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ। যারা হায়াতে বেঁচে আছে সুস্থতার নিয়ামত দান করিয়া দেন আল্লাহ। যারা প্রবাসী তাদের জিম্মাদারি গ্রহণ করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন। আপনার প্রিয় বান্দাদের সোহবতে গিয়া আদবওয়ালা নেককার বান্দা হওয়ার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়িয়া যায়। জীবনের শেষ সময় ঈমান ভিক্ষা দিয়েন, সকলের জবানে কলবে কবুল করিয়া নিয়েন ঈমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বসবেন। এখনো